এতটুকু শুধু মনে রাখবেন, একটু দাঁড়ান, এই কথা ভালো ভাইটাল কথা বলেছেন। এই দাঁড়াও, ভাইটাল কথা বলে লাইটের থেকে ভালো কথা। দাঁড়াও 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 দাঁড়াই, শোনো, এই ঠান্ডা মাথায় শুনবে। ক্যানিং পূর্বে যেদিনকে ভোট, এখানেও সেই দিনকে ভোট। ক্যানিং পূর্বে ভোট প্রচার যেদিনকে বন্ধ, আমাদের এখানেও বন্ধ। ভোট প্রচারে এলে একটা তাও প্রার্থীর সাথে ঘুরতে পারে, এটা মানা যায়। আপনারাও নজরে রাখবেন, যদি কোনো বহিরাগত এসে আপনার পড়াই মস্তানি করে, মস্তানির জবাব কেমন করে দিতে হয় আর শিখিয়ে দিতে হবে, এই শিখিয়ে দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবেন, তাকে প্রয়োজনে আটকে রাখবেন, পুলিশকে খবর দেবেন যে মৌখালি থেকে এখানে কি করতে এসছে, তালদা থেকে কি করতে এসছে, ওইদিকে বাসন্তী থেকে কি করতে এসছে। যদি বাইরে থেকে লোক নিয়েছে এখানে হই হই করে, তাহলে আপনাদের কাজ কি হবে? সেটাকে ঘিরে রেখে পুলিশকে রাখা, প্রশাসনকে দায়িত্ব তুলে দেওয়া। প্রশাসন যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন জনগণকে কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে। গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ওই যারা চমকানোর চেষ্টা করবে বাইরে থেকে যদি কেউ আসে, তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে দিতে হবে। কারণ 29 তারিখ ভোটের দিন, ক্যানিংয়েও ভোট হচ্ছে, ভাঙড়ে হচ্ছে। তুমি ক্যানিং ছেড়ে দিয়ে কি জামাই বাড়িতে এসছো, শ্বশুর বাড়িতে এখানে কি করতে এসছো ভাঙড়ে ভাই? এটা মায়েদেরকে বেশি করতে হবে। গতবারে পঞ্চায়েত ইলেকশনে খেয়াল আছে তো, বোমাবাজি করতে এসেছিল, আমার মায়েরা ধরে পোস্টে বেঁধে ফেলেছে। মায়েরা ভাঙড়ের মায়েদেরকে ওরা বুঝে ভালো করে। আমার রেকর্ড যদি ওই গুন্ডা মস্তান সমাজ বিরোধী যারা টাকা অনেকে পেটের জ্বালায় ভাড়া খাটেন, অনুরোধ করব ভাঙড়ের দিকে যেন ভুলেও আসবেন না। ভাঙড়ের মায়েরা ধরে পোস্টারে ভালো করে বাঁধতে জানে। গত পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তো, তো আপনাদের সজাগ থাকবেন। যদি মনে হয় নতুন লোক এলাকায় ঘুরছে, আর তৃণমূলের নেতাদের বাড়িগুলোকে একটু ফলো রাখবেন, এটা বলে যাচ্ছি। ওর বাড়িতে ঢুকিয়ে রাখবেন, আপনি একটু ফলো রাখবেন। যা হবে মোবাইলে লাইভ চালাবেন, সঙ্গে সঙ্গে সেই পুলিশ আসুক আর গুন্ডা মস্তান আসুক, যা হবে চোখের সামনে যদি মনে ইলিগাল হচ্ছে, লাইভ চালিয়ে দেবেন। সব লাইভ তুলে একজন এখনো দরকার গাছে তুলে দেবেন। ওর কাজ থাকবে ওর লাইভ চালানো। আর তৃণমূলের নেতাগুলোকে একটু ফলো করবেন, কাকে নিয়ে চলছে, উঠছে, বসছে, কে নতুন নতুন আসে যাতায়াত করছে, দাঁড় করিয়ে ভদ্রভাবে বলবেন, ভাই তোমার বাড়ি কোথায়, প্রয়োজনে বলবেন দাঁড়াও পুলিশকে ডাকছি আইডেন্টি কার্ড চেক করার জন্য। আমরা আইডেন্টি কার্ড চেক করতে যাব না। আননোন পার্সন মনে হচ্ছে ভোটের সময় হিংসা করতে পারে, পুলিশ আসবে, পুলিশ চেক করে দেখে নেবে। যদি কোনো ইলিগাল ইন্টেনশন থাকে, খারাপ ইন্টেনশন থাকে, পুলিশ তুলে নিয়ে গিয়ে তাকে আরেস্ট করবে। আর একটা কথা, বাড়ি বাড়িতে যদি হুমকি দেয় ভোট দিবি, হ্যান করবি, ত্যান করবি, একটা ভিডিও করে দেন, শুধু একটা শুধু ভিডিও করে আমাকে দেন যে হুমকি দেবে। আর যে কেউ যদি বলে যে আপনার ক্যামেরা লাগানো আছে, কাকে ভোট দিচ্ছ সব ধরে ফেলবো, মেশিন আছে কাকে ভোট দিচ্ছ ধরে ফেলবো, আধার কার্ডের মধ্যে ধরে ফেলবো, তাকে বলবেন ভাই একটু দাঁড়া, ভিডিওটা বলে এইবার বলতো ঠিকই তুই ধরতে পারবি। আমি বলি মাই একটু মিডিয়ার সামনে বলতো, ভিডিওটা করে পাঠাবেন। আমি কথা দিচ্ছি, কেউ যদি এই ধরনের হুমকি দেয় যে ইভিএম মেশিনের কাকে ভোট দিচ্ছ বুঝে যাবো আমি, ক্যামেরা লাগানো আছে আমি বুঝে যাবো, যে ব্যাটাই হোক না কেন, শুধু আমার লাগবে একটা ভিডিও। ভিডিও আমার কাছে এসে পৌঁছাবে, তার কয়েক ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি এখানে উত্তর কাশীপুর বিজয়গঞ্জ থানার পুলিশ এসে দেখবেন সেই ব্যাটাকে খাতির যত্ন করে তুলে নিয়ে যাবে। যতক্ষণ না ভোট হচ্ছে তাকে আর ছাড়বে না, ঠিক আছে? কোনো আপনারা হিংসাই জড়াবেন না। 30 জন তো, আমি শুধু এতটুকু বলবো, পঞ্চায়েত নির্বাচনের বুঝে না, যারা ভাড়া খাটতে আসবেন মনে করছে একটু বুঝে নেবেন। এবার লাইটটা একটু জ্বালাও।